শব্দ হুজুর পাচ্ছি না। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে সাউন্ড না। পাচ্ছি না হুজুর। কি এখন শুনতে পাচ্ছেন? যাই হোক, সরি, কিছু সময় শব্দ শুনতে পারেননি। আজকে আমরা এই ক্লাসে কোরআন তেলাওয়াতের সময় যে কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে যেগুলো আমাদের সবারই জানা প্রয়োজন, আমরা সেই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, এবং একদম সহজেই শিখবো। তাহলে চলুন দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একসাথে। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আজকে আমরা প্রথমে যে বিষয়টি আমরা শিখতে যাচ্ছি বা এক কথায় আমরা রিভাইজ করতে যাচ্ছি, সে বিষয়টা হলো কি? কলকলা। দেখেন, আমরা কিন্তু সবাই এসব পড়ে একেবারে হাফেজ হয়ে গেছে বললে চলে, বাট কিছু জিনিস আমাদের আবার একটু রিভাইজ করা মাঝে মাঝে এরকম প্রয়োজন। যদি আমরা রিভাইজ না করি অনেক সময় দেখা যাচ্ছে ভুলে যেতে পারি। এই জন্য আসলে আজকের এই ক্লাসটি। আর আমরা যে কাজটা এখন করব সেটা হলো কি, সেটা এই কলকলাটা আমরা ক্লিয়ার করব। কলকলার অক্ষর হলো 5টি। কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরের কোন একটা অক্ষরে যদি সাকিন হয়, ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, চলেন আমরা তাহলে উদাহরণটা দেখি। হ্যাঁ, আমি ডাইরেক্ট শব্দের ভিতরে আমরা যাচ্ছি, ঠিক আছে, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই বিষয়গুলো। দেখেন, এই যে একটা শব্দ নুন, ত, পেশ, নত, নত। কলকাতার অক্ষর কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরের একটা অক্ষর ত এখানে সাকিন অবস্থায় আসছে। আমরা কি করব? আমরা ধাক্কা দিয়ে পড়ব। নত, নত, ফা জবর ফা, নত ফা, নত ফা, তা দুই জের তিন, নত ফা তিন, নত ফা তিন, নত ফা তিন। আমরা এভাবে পড়ব, ঠিক আছে। এরপরে আমরা আরো কয়েকটা উদাহরণ পড়ি ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি আমরা উদাহরণ পড়ি তাহলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এই শব্দটা বলি, ইয়া বা পেশ ইউব, ইউব, দালজের দি, ইউব দি, হামজা পেশ উ, উ, ইউব দি উ, ইউব দি উ। ওকে, এখন তাহলে আপনাদের আমি সবার কাছে একটা শব্দ জিজ্ঞাসা করব, আপনারা সবাই বলবেন। এই শব্দটা সবাই একসাথে উচ্চারণ করেন তো। قدحان 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 মা নুন ফাতিন قدحان সাবহান ইবরাতান ইবরাতুন قدحان ইবরুন قدحان ইবরাতুন ইবরাতুন qadhan adnin ibrun qadhatun قدحان irtifatin قدحان sabhan ibratun ibdurun এবার ijahanun। এবার আমি আবার সাউন্ড আপনাদের চলে গেছে। আহ, এবার আমি আরেকটা শব্দ আপনাদের কাছে জিজ্ঞাসা করব। সবাই এই শব্দটা বলবেন ইনশাআল্লাহ। সবাই একসাথে বলেন তো এই শব্দটা। রাতুন جراتون রাজরাতুন جاجوراتون جراتون جاجوراتون جراتون জাজরাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন যেহেতু আমরা এই বিষয়টা ক্লিয়ার, তাহলে এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার হবো সেটা কি জানেন? ওয়াজিব গুন্নাহ। ওকে, এই ওয়াজিব গুন্নাহটা কি জানেন? ওয়াজিব গুন্নাহ হলো হরকত। কাকে বলে জানেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের
বাম পাশে নুন বা মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না, যে হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? ওকে। এরপরে চলেন আমরা তাহলে কিছু উদাহরণ দেখি। আমাদের উদাহরণ দেখলে সেটা সহজে বোঝা যাবে। দেখেন এই জায়গায় আমি কিছু উদাহরণ আপনাদের এখান থেকে প্র্যাকটিস করাচ্ছি। এই যে শব্দটা দেখেন, ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, জুন নুন পেশ নু, ইয়া জুন নু। এই যে হরকতের বাম পাশে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না হবে, ইয়া জুন নু, ইয়া জুন নু। এরপরে আমি আরেকটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। সেই উদাহরণটা এই যে উদাহরণটা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম না, আম না, আম না। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা একদম সহজেই বুঝতে পেরেছেন। ওকে, আপনারা সবাই এই শব্দটা একটু পড়েন তো জোরে জোরে। মুতমাইন্না, মুতমাইন্নাতুন, 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 মুতমাইন্নাতুন। মাশাআল্লাহ। ওকে, দেখেন আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে মুতমাইন্না এমন হবে। হ্যাঁ, ওকে। এরপরে আরেকটা শব্দ আপনাদের কাছে ধরি। আপনারা এখন এই শব্দটা বলেন তো কি শব্দ হবে এটা? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আজালাহুন্না। ঠিক আছে। আমরা এই যে আমাদের নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আমরা অনেক সময় এটা বলি মুহাম্মদ, এরকম বলা যাবে না, মুহাম্মদ। আমরা এখানে ওয়াকফ করলে এমন হবে, আর যদি আমরা সিম্পল বলি তাহলে মুহাম্মাদুন এটা হবে। ঠিক আছে, সবাই এই শব্দটা একসাথে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা এখন এই শব্দটা সবাই একটু বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে সবাই এই শব্দটা একটু বলেন তো জোরে জোরে বলেন। এই জায়গায় একজন বলতেছেন মুজাম্মিলুন, এরকম না, মুজাম্মিলুন এভাবে বলতে হবে, মুজাম্মিলুন, মুজাম্মিলুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে ওয়াজিব গুন্না কাকে বলে আর ওয়াজিব গুন্না কিভাবে পড়তে হবে। আমরা এই নুন বা মিম যখন উচ্চারণ করব তখন আমাদের কি করতে হবে, এই জায়গাটায় আমাদের ধরে রাখতে হবে আওয়াজটা। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। এরপরে সবাই এই শব্দটা একসাথে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন তাহলে এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ মদ সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা নিই। দেখেন আমরা সবাই জানি মাদ এর অর্থ কি, টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে, মাদ বলে। ক্লিয়ার? এখন মাদের হরফ হলো তিনটি, ওয়াও আলিফ ইয়া, এটাও আমরা জানি।
কোন সময় মাদ হয়? জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা, বা আলিফ জবর বা, জেরের বাম পাশে জজমালা ইয়া, বা ইয়াসের বি, পেশের বাম পাশে জজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু। ক্লিয়ার? এবার আলিফ খালি ডাইনে জবর, আমি যদি সহজে আপনাদের বলি, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ, আর মদের হরকত রয়েছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। ক্লিয়ার আপনারা এটা? এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কি? সেটা হলো এক আলিফ মাদ কতটুকু, তিন আলিফ কতটুকু, চার আলিফ কতটুকু, তাই না? সিম্পল, এক আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে এক আলিফ বলা হয়। তিন আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে তিন আলিফ, চার আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগবে চার আলিফ। ঠিক আছে? ওকে। এবার পড়ার সুবিধার্থে আমরা যে মদকে দুই ভাগে ভাগ করেছি, সেটা শব্দের মধ্যে মদ, মদ, আর একটা কি ওয়াকফের অবস্থায় মাদ। এখন শব্দের মধ্যে আমরা সাধারণত কি চিনতে পারবো সরাসরি দেখে। যেমন একটু আগে আমি যেটা আপনাদের পড়ালাম, একালিফ মাদ বা মদের হরকত বা মদের হরফ, দেখেন এই যে সেটা, তাই না? এখন তারপরে যে বিষয়টা রয়েছে সেটা কি, খাড়া ওই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলোতেও কি হবে? মাদ হবে। ক্লিয়ার? এরপরে তিন আলিফ মদ কি হবে? এরকম চিকুন বাঁকা চিহ্ন হইলেই তিন আলিফ মদ হবে, আর মোটা বাঁকা চিহ্ন এরকম একটা ঘায়ে হলে সেটা হবে কি? চার আলিফ মদের চিহ্ন হবে। ওকে, আমরা চলেন আমরা এগুলো একটু উদাহরণ আমরা পড়ে নিই। ওকে, আমি এখানে আপনাদের বড় একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে দেখেন, সিম্পল হরফের উপরে কিন্তু কি রয়েছে? এখানে চার আলিফ মদ, এখানে এক আলিফ মদ, তাই না? এই অক্ষরটা এটা আপনারা কিভাবে পড়বেন? ত এক আলিফ টান খাড়া জবর রয়েছে, সিম, এই যে মিমে আবার এখানে কি তাসদিদ রয়েছে, তাই না? এখানে আমাদের একটা গুণনা রয়েছে, এজন্য আমরা পড়বো সিম। ঠিক আছে? তারপরে মিমে কয় আলিফ টান? চার আলিফ টান, মিমেও আমরা চার আলিফ টেনে পড়বো। মিম, তাসিম, মিম। সবাই একসাথে বলেন। سين سين ميم ميم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার তিন আলিফ মাদ, এই যে এখানে তিন আলিফ মাদ, আমরা এখানে কি করব? তিন আলিফ টেনে পড়বো। এই যে চিকুন বাঁকা চিহ্ন রয়েছে, ওকে দেখেন, ওয়ামা উতিয়া, একসাথে বলেন। وما أوتي وما أوتي وما أوتي মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা এটা ক্লিয়ার। এবার আপনারা এই শব্দটা একটু বলবেন, সবাই সবাই একসাথে বলেন তো এই শব্দটা। ওকে, আমরা এখানে চার আলিফ টেনে পড়বো কোথায়? এখানে এই অক্ষরটা যখন পড়বো আমরা, একসাথে বলেন। আবার বলেন। মাশাআল্লাহ। ওকে, এখন আমরা ওয়াকফের সময়, তারপরে ওই যে ইসের সময়, আমরা ওইগুলো একটু দেখবো, হ্যাঁ? বাট আমরা তার এখানে আরেকটা জিনিস আমার সামনে আসছে, আমরা এটা একটু ক্লিয়ার করি। সবাই এই শব্দটা বলেন। واعلموا أن واعلموا أن أن الله দেখেন, আমরা এখানে ওয়াকফ যদি করি, আন্নাল্লাহ,
واعلموا أن الله একসাথে واعلموا أن الله মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। তারপরে আমরা আরেকটা শব্দ দেখি, মিম্মা আতাইতুমুহুন্না একসাথে, সবাই একসাথে জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা ওই ইসের জায়গায় যাই যে যেটা ওয়াকফের সময় মাদ হয়। ওয়াকফের সময় আসলে এক আলিফ মাদ হয় আর তিন আলিফ মাদ হয়। এক আলিফ মাদ কোন সময় হয়? ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন কাবিরন, কাবিরন আমরা এখানে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। কাবির, কাবির, সবাই একসাথে বলেন। كبيرا كبيرا মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে সবাই এই শব্দটা একটু একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে ওয়াকফের সময় যদি গোলটা থাকে তাহলে কি হবে? সেটা সর্বাবস্থায় হা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার ওয়াকফের সময় তিন আলিফ মাদ কোথায় হবে? ওয়াকফের সময় তিন আলিফ মাদ হবে এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? আমরা যদি এখানে একটা দুইটা উদাহরণ পড়ি তাহলে ক্লিয়ার হব। নাস্তাঈন একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা এই শব্দটা এখন পড়বো। সবাই এই শব্দটা একসাথে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই জায়গায় একটা শব্দ রয়েছে, এখানে বা রয়েছে, ওয়াকফ করলে কি সাকিন হয়ে যায়, কলকলা হবে, তাই না? হিসাব, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। তারপরে লিনের হরফ। লিনের হরফ কি? লিনের হরফ হলো ওয়াও সাকিন ডাইনে জবর, লিনের হরফ দুইটি, ওয়াও সাকিন ডাইনে জবর আর ইয়া সাকিন ডাইনে জবর। এই লিনের হরফের পরের হরফেও যদি আপনি ওয়াকফ করেন তাহলে তিন আলিফ টেনে পড়বেন। উদাহরণ ওয়াসাইফ, সবাই একসাথে বলেন। এবার এই যে শব্দটা দেখেন, এই যে অল সেকেন্ড ডাইনে যাব লিনের হরফ আর এখানে ওয়াকফ করলে কি হবে? তাহলে তিন আলিফ টান হবে। খাউফ, একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এটা ক্লিয়ার। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো কি নুন সাকিন আর মিম সাকিন, তাই না? ওকে, এটা একেবারে সহজ আছে, সহজ। জজমালা নুনকে নুন সাকিন বলে, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন এই দুইটার উচ্চারণ কি একই রকমের হয়? আর নুন সাকিন ও তানবিন চারটে নিয়মে পড়া যায়। এক নাম্বার কি ইজহার, দুই নাম্বার ইকলাব, তিন নাম্বার ইদগাম, চার নাম্বার ইকফা। এখন একেবারে সহজ সূত্রে আমরা এই নুন সাকিনটা ক্লিয়ার করব এখন, ঠিক আছে?
দেখেন ইজার এর অর্থ কি স্পষ্ট করে পড়া, হামজাহা আইনহা গইন খ, এই ছয়টা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। সালামুন হি, সবাই একসাথে বলেন। সালামুন 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 দেখেন আপনি এখানে যদি ওয়াকফ করেন তাহলে হি পড়বেন, আর যদি মিলিয়া পড়েন তাহলে তখন আপনি হিয়া বলবেন, ঠিক আছে। মিন খৌফ, একসাথে। মাশাআল্লাহ। তারপরে ঈদগামে বাগুন্না, ইয়া ও মিম নুন। ঈদগাম কি দুই প্রকার, একটা হলো ঈদগামে বাগুন্না আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হলো গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এই ইয়া ও মিম নুন এই চারটা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। আই ইয়াযরিব, আপনি ওয়াকফ করলে কিন্তু বা আবার সাকিন হয়ে যাচ্ছে, এজন্য কলকলা। আই ইয়াযরিব, সবাই একসাথে জোরে জোরে বলেন। আই ইয়াযরিবা, আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে ইয়াযরিবা হবে, আর ওয়াকফ করলে আই ইয়াযরিব এমন পড়তে হয়। হ্যাঁ, মিম মুসিন, একসাথে। মাশাআল্লাহ। এরপরে কি ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নাটা কি, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র আলাম, কোন একটা যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে গুন্না বাদে আমরা মিলিয়ে পড়বো। মির রাব্বিহিম, তারপরে আশতাতাল লিউরাউ, তাল এই যে মিলিয়ে পড়া, আশতাতাল লিউরাউ, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে ইকলাব। হ্যাঁ, ইকলাব এর অর্থ হলো পরিবর্তন করে পড়া। নন সেকেন্ড বা তানমিনের পরে ইকলাবের অক্ষরে একটি বা যদি আসে তাহলে কি করব আমরা, ওই নন সেকেন্ড বা তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। আর এরকম ছোট্ট করে মিম দেওয়া থাকবে, মিম বাদি, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন তারপরে পড়বো ইনশাল্লাহ। দেখেন ইকফা, ইকফা এর অর্থ কি, গোপন করে পড়া। তাসা জিমদাল জালজা, সিন শিন সদগত তজ ফা কফ কাফ, এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে আমরা কি করব, নাকের বাসিতে নিয়ে আমরা গুণনা করে পড়বো। নারন তালাজ্জা, নারন তালাজ্জা, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এরপরে যে বিষয়টা আছে মিম সাকিন, মিম সাকিনটা একেবারে সহজ। মিম সাকিনটা হলো কি, মিম সাকিন এর পরে মিম আর বা আসলে গুণনা হবে, অন্য জায়গায় গুণনা হবে না, ঠিক আছে। এই যে ওয়াহুম মুহতাদুন, একসাথে বলেন। মাশাআল্লাহ। তারপরে আমরা বা দিয়ে একটা উদাহরণ পড়ি, ওয়ামা হুম বিমুমিনিন, একসাথে।
وما وما هم هم بمؤمنين মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার, সবাই একটু থাকেন। হ্যাঁ, আজকে একটু রুলস গুলো একটু আমি ক্লিয়ার করতেছি। তারপরে আলাইহিম ওয়াল, এই যে মিম সাকিনের পরে মিম আর বাবাদে অন্য অক্ষর আসছে, এই যে ওয়াও, তাই না? এজন্য এখানে কোনো গুণা হবে না। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, একসাথে বলেন। عليهم عليهم ولا الضالين عليهم ولا মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে যে বিষয়টা আছে, আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা হবে? যখন আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হবে তখন মোটা হবে, আর অন্য সময় কি চিকুন হবে। ক্লিয়ার? মোটা হবে কি সিম্পল ল এর মতো বাংলায় ল, আর মোটা হয় চিকুন হবে কি, মোটা হবে সিম্পল ল এর মতো। হ্যাঁ, আর চিকুন হবে ল এর সাথে একটা আকার যুক্ত হবে লা। ঠিক আছে? রাসূলুল্লাহ, একসাথে। رسول الله رسول মাশাআল্লাহ। তারপরে এবার আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় তাহলে চিকুন করে পড়তে হবে বিসমিল্লাহ, একসাথে বলেন। بسم الله بسم الله بسم الله بسم الله বিসমিল্লাহ হবে না, বিসমিল্লাহ এমন হবে। হ্যাঁ, ওকে। এরপরে র অক্ষর, র অক্ষর কোথায় কিভাবে পড়বেন? র অক্ষর যখন জবর বা পেশ হবে মোটা করে পড়তে হবে। যেমন এই যে রসুলুন, র, রসুলুন, পেশ হলে মোটা, রুসুলুন, জের হলে চিকুন, রিজালুন, রিজালুন, রিজালুন। আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরে দেখেন র হরফে সাকিন, তার ডাইনে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়। ঠিক আছে? এই যে র অক্ষর সাকিন, তার ডাইনে জবর রয়েছে, তাহলে কি আপনি এখানে মোটা করে পড়বেন। ফারতাকিব, একসাথে বলেন। فارتقب ফারানা, ফারতাকিব, ফারতাকিব, একসাথে বলেন। فارتقب মাশাআল্লাহ। তারপরে র সাকিন, তার ডাইনে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে। ফিরআউন, একসাথে বলেন। فرعون فرعون মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে র হরফে সাকিন আর তার ডান দিকে জের, কিন্তু তার পরের হরফে যদি হরফে মুস্তালিয়া অর্থাৎ এই যে 7টা অক্ষর এতে কোনো একটা আসে তাহলে রটা মোটা করে পড়তে হয়। ক সদ যদ গাইন কফ ত য। যেমন মিরসাদুন, আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে পড়বো মিরসাদ, একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার র যদি অক্ফের কারণে সাকিন হয়, তার ডাইনে যদি ইয়া সাকিন হয় তাহলে র চিকুন করে পড়বেন। খয়র, একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ওয়াকফের যে নিয়মটা রয়েছে আমি সেটা একটু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আপনি যে কোনো শব্দে যে কোনো জায়গায় আপনি ওয়াকফ করতে পারেন। হ্যাঁ, তবে ওয়াকফের আপনার একটা নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সে অনুযায়ী আপনাকে অবশ্যই ওয়াকফ করতে হবে। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত আপনাকে কি করতে হবে, যে আপনি যে শব্দে ওয়াকফ করতে চাচ্ছেন সে শব্দের শেষ হরফে কি আছে সেটা দেখতে হবে। যদি শব্দের শেষ হরফে এই যে মদের হরফ, কি মদের হরফ আর খাড়া জবর যদি থাকে তাহলে একালিফ টান হবে। ঠিক আছে? আমানু, এই যে পেশের বামে জসমলা ওয়াও, একালিফ টান না, একালিফ মাদ, তারপরে খাড়া জবর রয়েছে একালিফ মাদ, এগুলো থাকলে আপনার একালিফ হবে। হ্যাঁ, এবার ওই যে অনেকে কিন্তু ভাবতে পারেন খাড়া জের উল্টা পেশ, এখানেও তো একালিফ টান, তাহলে ওখানেও কি আমরা কি করব, ওখানেও কি আমরা ডাইরেক্ট একালিফ টেনে পড়বো? না,
এখানে শুধু খাড়া জবরের কথা বলা হয়েছে, খাড়া জবর আর এই মদের হরফ থাকলে এক আলিফ টান হবে ওয়াকফের সময় শেষ হরফে। হ্যাঁ, এরপরে যদি গোলতা থাকে তাহলে গোলতাটা সর্ব অবস্থায় হা হয়ে যাবে আর কি হবে, সাকিন হবে। ঠিক আছে, যেমন আনিল আহিল্লাতি থেকে ওয়াকফ করলে আনিল আহিল্লাহ। একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ। এবার যদি দুই জবর থাকে তাহলে কি হবে, দুই জবর যদি গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। ফারিকন এটা না পড়ে আমরা পড়বো ওয়াকফের সময় ফারিক। একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা কি কি পেয়েছি, আমরা শব্দের শেষে খাড়া জবর মদের হরফ, তারপরে কি গোলতা থাকলে কি হবে আমরা সেটাও শিখে ফেলেছি। এখন বাকি জায়গায় কি করব, বাকি জায়গায় আমাদের শেষ করে যাই থাকুক সাকিন দিয়ে পড়তে হবে। ওয়াল আরজি এটা না পড়ে পড়বো ওয়াল আরজ। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এটাও ক্লিয়ার। এরপরে ওয়াকফের চিহ্নটা রয়েছে। হ্যাঁ, আপনি সিম্পল, আমি একটা বিষয় এখানে বলতেছি, এখানে আপনি যে চিহ্নগুলো দেখতেছেন এইগুলো যেখানে পাবেন আপনি ওয়াকফ করবেনই। ঠিক আছে, আর যেখানে এরকম লাম আলিফ পাইবেন, ঠিক আছে, আয়াতের মাঝখানে লাম আলিফ পাইলে কি করবেন, সে জায়গায় আপনি ওয়াকফ করবেন না, তবে দম না থাকলে আপনি ওয়াকফ করতে পারেন। ক্লিয়ার, আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে এই যে বাকি যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো যেখানেই থাকুক আমরা সেখানে ওয়াকফ করতে পারি। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। ওকে, এরপরে ব্যতিক্রমী কিছু চিহ্ন আছে যেটা আপনারা অলরেডি জানেন, তারপরে আবারও বলছি। সিন কাফ তা গোলতা অর্থাৎ সাক্তা যেখানেই পাবেন কি করবেন, আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাস নেওয়া যাবে না, 4 জায়গায় সাক্তা করা ওয়াজিব। তারপরে ওয়াও কফ ফা গোলতা এইটা যেখানে থাকবে সাক্তার মতোই পড়তে হবে, যেন ওয়াক্তের কাছাকাছি হয়, নিঃশ্বাস আবার নেওয়া যাবে না। আর তেলাওয়াতের সিজদা যেখানে আসিজদা লেখা আছে সে জায়গায় আপনি তেলাওয়াত পড়লে বা আপনি তেলাওয়াত শুনলে আপনার কি করতে হবে, আপনার সিজদা দিতে হবে। ঠিক আছে, যদি সাথে সাথে দেন বা পড়া শেষ হয়ে যাচ্ছে আপনি তারপরে দেন তাহলে একটা, অন্য সময় দিলে দুইটা। ওকে, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের এটা আমি কমপ্লিট একটা বিষয় আমি করলাম। বাট তারপরে আরেকটা বিষয় আছে, সেটা কি নুনে কুতনিতা আমি একটুখানি আপনাদের বলি। দেখেন, এই যে নুনে কুতনিটা কি, ছোট্ট আকারে আয়াতের ভিতরে শব্দের শেষে আপনার ছোট্ট আকারে নুন যেটা থাকে ওইটাই হলো নুনে কুতনি। আমি চেষ্টা করতেছি আপনাদের এই নুনে কুতনিটা একটুখানি দেখানোর, কারণ নুনে কুতনিটা হলো এমন একটা বিষয় যেটা আসলে না দেখালে সহজে বুঝতে পারবেন না। আমাকে একটুখানি সময় দিবেন আশা করি। আল্লাহ। হুম হুম দেখেন, আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি আপনাদের, তাহলে সহজে আপনারা একটু বুঝতে পারবেন আশা করি। দেখেন এখানে এই যে শব্দ, এখানে যদিও আয়াতের শেষ, এখানে ছোট্ট আকারে একটা নুন দেখতে পাচ্ছেন। এরকম ছোট্ট নুন যেখানে থাকবে আয়াতের মাঝখানে হতে পারে, আয়াতের শেষে হতে পারে। যদি আপনি এই শব্দের সাথে পরের শব্দ মিলিয়ে পড়েন তাহলে আপনার এই নুনকে পড়তে হবে। তাহলে পড়বো কি, লুমাজাতি নিল্লাযী, লুমাজাতি নিল্লাযী। আর যদি এখানে ওয়াকফ করি তাহলে নুন পড়া লাগবে না, তাহলে পড়বো লুমাজা। আর এখানে আবার যদি আমরা এখান থেকে এরপরে যদি পড়ি তাহলে পড়বো আল্লাযী। এভাবে আমাদের পড়তে হবে। তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের এই বিষয়টা একদম সহজেই বুঝাতে পেরেছি। আর যদি এমন বিষয় হয় যেটা আপনি বুঝতে পারেননি আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ এটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আজকের এ পর্যন্তই ছিল। আর আমি এখন আমাদের যেসব স্টুডেন্টরা রয়েছেন বিশেষ করে নাজেরার, আমি তাদের সাথে একটু কথা